শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। তৃতীয় অধ্যায়ের 13তম শ্লোক। যজ্ঞশিষ্টাসীনঃ সন্তোঃ মুচ্যন্তে সর্বকিলবিষহি ভুঞ্জতে তে তঘ্নং পাপা ইয়ে পচন্তাত্মকারণাৎ। যজ্ঞাবশেষ অনুভবকারী শ্রেষ্ঠ ব্যক্তিগণ সর্ব পাপ থেকে মুক্ত হন, কিন্তু যারা সমস্ত কর্ম কেবল নিজের জন্যই করে সেই সকল ব্যক্তিগণ শুধু পাপ রাশি ভক্ষণ করে থাকে। ব্যাখ্যা: যজ্ঞশিষ্টাসীনঃ সন্তঃ নিষ্কামভাবে বিধিপূর্বক কর্তব্যকর্ম করলে যজ্ঞ শেষরূপে যোগ অথবা সমতাই শেষ পর্যন্ত থেকে যায়। কর্মযোগের প্রধান কথা হচ্ছে এই যে জগৎ সংসার থেকে প্রাপ্ত বস্তু দ্বারাই কর্ম করা হয়ে থাকে, সুতরাং সংসারের কার্যে ব্যয় করাতেই সেই কর্ম যজ্ঞ সিদ্ধ হয়। যজ্ঞ সিদ্ধির পরে স্বাভাবিকভাবেই অবশিষ্ট যোগ নিজের জন্য থেকে যায়। এই যোগই সমস্ত যজ্ঞশেষ নামে অভিহিত। ভগবান চতুর্থ অধ্যায়ে সেটিকে অমৃত বলেছেন। যজ্ঞশিষ্টামৃত ভুজঃ মুচ্যন্তে সর্বকিলবিষহি। কিলবিষহি পদটি বহুবচনান্ত, সমস্ত পাপ থেকে অর্থাৎ বন্ধন থেকে অর্থে ব্যবহৃত। ভগবান এই পদটির সঙ্গে আবার সর্বপদটি প্রয়োগ করেছেন, যার বিশেষ তাৎপর্য হলো এই যে যজ্ঞ শেষ অনুভূত হলে মানুষের আর কোনো প্রকারের বন্ধন থাকে না। তার সমস্ত কর্ম সঞ্চিত প্রারব্ধ এবং ক্রিয়ামান কর্ম বিলীন হয়ে যায়। সমস্ত কর্ম বিলীন হয়ে গেলে তারা সনাতন ব্রহ্মপ্রাপ্তি হয়। এই অধ্যায়ের 9ম শ্লোকে ভগবান যথার্থ কর্মভিন্ন অন্য কর্মগুলিকে বন্ধনকারক বলে জানিয়েছেন, এবং চতুর্থ অধ্যায়ের 23তম শ্লোকে যারা যজ্ঞার্থ কর্ম করেন তাদের কর্ম সম্পূর্ণভাবে বিলীন হওয়ার কথা বলেছেন। এই দুটি শ্লোকে যে কথা বলা হয়েছে সেটি এই স্থানে সর্বকিলবিষহি পদের দ্বারা বলা হয়েছে। এর তাৎপর্য হল এই যে যজ্ঞ শেষ অনুভবকারী ব্যক্তি বন্ধনরূপ সমস্ত কর্ম থেকে মুক্ত হয়ে যায়। পাপাদি কর্ম তো বন্ধনকারক হয়ই, সকামভাবে করা পুণ্য কর্ম বন্ধনকারক হয়। যজ্ঞ শেষ সমস্ত অনুভূত হলে পাপ বা পুণ্য কোনোটাই থাকে না। বিচার করে দেখতে হবে যে বন্ধনের প্রকৃত কারণ কি। এরূপ হওয়া উচিত আর এইরূপ হওয়া উচিত নয়, এই ভাবনাতেই বন্ধন সৃষ্টি হয়। এই ভাবনারূপ কামনাই হচ্ছে সমস্ত পাপের মূল। সুতরাং কামনা পরিত্যাগ করা অত্যন্ত প্রয়োজন। প্রকৃতপক্ষে কামনার কোনো স্বতন্ত্র সত্তা নেই। অভাব থেকে কামনার উৎপত্তি হয়ে থাকে, এবং স্বয়ংয়ে কোনো অভাব হতেই পারে না এবং হয়ও না, তাই স্বয়ংয়ের কোনো কামনাই থাকে না। কেবলমাত্র ভ্রমক্রমে শরীরাদি অসৎ পদার্থের সঙ্গে নিজ ঐক্য মেনে নিয়ে মানুষ অসৎ পদার্থগুলির অভাবকেই নিজের অভাব বলে মনে করতে থাকে এবং অভাব পূরণের নিমিত্তে আবার অসৎ পদার্থই আকাঙ্ক্ষা করতে থাকে। সাধকের এই দিকে দৃষ্টি রাখতে হবে যে ক্রিয়াগুলির শুরু এবং শেষ আছে তার সঙ্গেই উৎপত্তি এবং বিনাশশীল পদার্থগুলির সম্পর্ক হয়, কিন্তু ওইসব পদার্থ দ্বারা মানুষের অভাব কখনও পূরণ হতে পারে না। যখন ওইগুলির দ্বারা অভাব পূরণ হওয়ার কোনো প্রশ্ন নেই, তাহলে ওইসব পদার্থের কামনা করাই ভুল। এইভাবে ঠিক বিচার বিবেচনা করলে সহজেই কামনার নিবৃত্তি হয়। নিজের বলে কথিত যে শরীরাদি বস্তু, তাতে নিজের বলে না মনে করে অপরের সেবায় নিয়োজিত করলে শরীরাদি পদার্থ থেকে স্বতঃ সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যায় এবং তৎক্ষণাৎ নিজ সৎ স্বরূপের বোধ হয়। যার মনে কোনো প্রকার কামনা বা আকাঙ্ক্ষা থাকে না, সে জীবিত অবস্থাতেই মুক্ত হয়ে যায়। সেই পচন্তান্তকারণাৎ নিজের জন্য কোনো কিছু আকাঙ্ক্ষা অর্থাৎ স্বার্থ, কামনা, মমতা, আসক্তি বা অপরে যাতে আমাকে ভালো মনে করে এইরূপ কামনা সবই আত্মকারণাৎ পদের অন্তর্গত। যে মানুষের স্বার্থবুদ্ধি যত অধিক হয় সে তত বেশি পাপী হয়। এখানে পচন্তি পদটি উপলক্ষক। এর অর্থ শুধুমাত্র রন্ধন করা না হয়ে খাওয়া দাওয়া, চলাফেরা, শোয়া বসা ইত্যাদি সমস্ত সাংসারিক ক্রিয়ার সিদ্ধি বোঝায়। নিজ স্বার্থসিদ্ধির জন্য কোনো ব্যক্তি নিজের জন্য বা অপরের জন্য রন্ধন করুক বা অন্য কর্ম করুক, প্রকৃতপক্ষে সেটিও সে নিজের জন্যই করে। এর বিপরীতে নিজের স্বার্থভাব পরিত্যাগ করে কর্তব্য পালনকারী সাধক নিজ শরীরের জন্য রন্ধন করুক বা অন্যের জন্য করুক, সেটি প্রকৃতপক্ষে অন্যের জন্যই করা হয়। জগতে আমরা যে সমস্ত বস্তু আহরণ করেছি তা জগতের সেবায় ব্যয় না করে নিজ সুখের উদ্দেশ্যে ব্যয় করাকেই নিজের জন্য ব্যবহার বলা বোঝায়। জগতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র শারীরিক অংশাদিও নিজের বলে মনে করা মহাপাপ, কিন্তু শরীরকে নিজের মনে না করে এটিকে প্রয়োজনানুসারে অন্ন, জল, বস্ত্রাদি যোগান আর একে অলস, প্রমাদী এবং ভোগী তৈরি না করাই হচ্ছে এই শরীরের সেবা। এতে শরীরে মমতা বা আসক্তি থাকে না। মানুষকে তার নিজের কর্মের ফল নিজেকেই ভুগতে হয়।
কিন্তু তার কৃতকর্মের ফল সমস্ত সংসারের উপর প্রভাব ফেলে। নিজের জন্যেই যে কর্ম করে সে নিজ কর্তব্য থেকে চ্যুত হয়, এবং কর্তব্যচ্যুত হলেই দেশে অকাল, মহামারী, মৃত্যু ইত্যাদি মহাকষ্ট ভয় উপস্থিত হয়। সুতরাং মানুষের উচিত যে সে যেন নিজের স্বার্থের জন্য কিছু না করে, নিজের বলে কোনো কিছু না মনে করে এবং নিজের জন্য কিছু আশা না করে। কর্মফলের উৎপত্তি ও বিনাশশীল বস্তুর আশ্রয় নেওয়াই হলো স্বার্থের জন্য প্রস্তুত করার অন্তর্গত। এই জন্যে ভগবান 6ষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকে অনাশ্রিতঃ কর্মফলম পদটির দ্বারা কর্মযোগীকে কর্মফলের আশ্রয় না গ্রহণ করতে বলেছেন। সর্বতভাবে অনাশ্রিত হলে তখনই মানুষ আর নিজের জন্য কোনো কিছু করে না, যার ফলে সে যোগস্থ হয়। ভুঞ্জতে তে তঘং পাপাহ, এই পদটির দ্বারা ভগবান ভদ্র ভাষায় তো নিজের জন্য যারা কর্ম করে তাদের নিন্দা করেছেন। শুধু স্বার্থের জন্য কর্ম করলে মানুষ এত পাপ সংগ্রহ করে যে 84 লক্ষ জন্ম এবং নরকের দুঃখ ভোগ করলেও তা শেষ হয় না, বরং সঞ্চিত রূপে সেটি থেকেই যায়। মনুষ্য জন্ম এমন এক অদ্ভুত কৃষিক্ষেত্র যে এতে পাপ বা পুণ্য যে বীজই রোপণ করা হোক না কেন তা বহু জন্ম পর্যন্ত ফল দিতে থাকে। সুতরাং মানুষের শীঘ্রই এই অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত যে আমি আর পাপ বা স্বার্থের জন্য কর্ম করব না। এই স্থির নিশ্চয় থেকে চলায়মান না হওয়া খুবই দামি ব্যাপার। পরমাত্মার পথে চলার দৃঢ় নিশ্চয়তা করলে পাপ হওয়া স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে যায়। এটিই সর্বৈব সত্য। শ্লোক নাম্বার 14। অন্নাদ ভুবন্তি ভূতানি পর্জন্নাদ অন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। শ্লোক নাম্বার 15। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। সমস্ত প্রাণী অন্ন থেকে উৎপন্ন হয়। অন্ন উৎপন্ন হয় জল মেঘ থেকে, মেঘ জন্মায় যজ্ঞ থেকে, যজ্ঞ নিষ্পন্ন হয় কর্ম হতে, বেদ হতে কর্ম উৎপন্ন হয় এবং বেদ পরম ব্রহ্ম থেকে প্রকটিত বলে জানবে। সেই হেতু এই সর্বব্যাপী পরমাত্মা নিত্য যজ্ঞে বা কর্তব্য কর্মে প্রতিষ্ঠিত। ব্যাখ্যা: অন্নাদি ভবন্তি ভূতানি, প্রাণ ধারণের নিমিত্ত যে আহার্য গ্রহণ করা হয় তাকে অন্ন বলা হয়। কোনো প্রাণীর যা খাদ্য যা গ্রহণ করলে তার শরীরের উৎপত্তি, পোষণ ও পুষ্টি হয় তাকেই এখানে অন্ন নামে অভিহিত করা হয়েছে। যেমন মৃত্তিকার কীট মৃত্তিকা দ্বারা জীবন ধারণ করে, তাই মৃত্তিকাই তার অন্ন জন্ম। যৌনিজ মনুষ্য, পশু ইত্যাদি, উদ্ভিজ বৃক্ষলতাদি, অণ্ডজ পক্ষী সর্পাদি এবং সেদজ, এই 4 প্রকার প্রাণী অন্ন থেকে উৎপন্ন হয় এবং অন্ন দ্বারাই প্রাণ ধারণ করে। পর্জন্যাদ অন্ন সম্ভব, সমস্ত খাদ্য পদার্থের উৎপত্তি হয় জল থেকে। ঘাস, পাতা, সবজি ইত্যাদি যে জল থেকে হয়, মৃত্তিকার উৎপত্তির কারণও জলই। অন্ন, জল, বস্ত্র, গৃহ ইত্যাদি শরীর নির্বাহের সমস্ত সামগ্রী স্থূল বা সূক্ষ্মরূপে জলের সঙ্গে সম্পর্কিত এবং বর্ষা হচ্ছে জলের আধার। যেমন যজ্ঞাদ ভবতি পর্জন্য, যজ্ঞ শব্দটি প্রধানত আহুতি দান করা ক্রিয়ার বাচক, কিন্তু গীতার সিদ্ধান্ত এবং কর্মযোগে প্রস্তুত প্রকরণ অনুযায়ী এখানে যজ্ঞ শব্দটি সমস্ত কর্তব্য কর্মের উপলক্ষক। যজ্ঞে ত্যাগের প্রাধান্য থাকে। আহুতি দিতে অন্ন, ঘি ইত্যাদি বস্তু ত্যাগ করতে হয়। দান করাতে বস্তু ত্যাগ করতে হয়। তপস্যা করতে গেলে সুখ ভোগ ত্যাগ করতে হয়। কর্তব্য কর্ম করতে গেলে নিজ স্বার্থ, আরাম ইত্যাদি ত্যাগ করতে হয়। সুতরাং যজ্ঞ শব্দটি যজ্ঞ, হাবন, দান, তপ ইত্যাদি সমস্ত শাস্ত্রবিহিত ক্রিয়াগুলিরও উপলক্ষক। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে যে প্রজাপতি ব্রহ্মা দেবতা, মানুষ এবং অসুর এই 3 জনকে সৃষ্টি করে তাদের বলে এই এক অক্ষরের উপদেশ দিয়েছিলেন। দেবতাদের নিকট ভোগ্য সামগ্রীর আধিক্য থাকায় তারা অর্থ দমন করে ধরলেন। মানুষের মধ্যে সংগ্রহের প্রবৃত্তি বেশি থাকায় তারা অর্থ ধরলেন দান করো। অসুরদের হিংসা, অপরকে নির্যাতন দেওয়ার প্রবৃত্তি বেশি থাকায় তারা অর্থ ধরলেন দয়া করো। এইরূপে দেবতা, মানুষ ও অসুর 3 জনকে দেওয়া উপদেশের অর্থ হল অপরের হিত করাই। বর্ষার সময় মেঘ যে গর্জন করে দ দ দ, তা আজও ব্রহ্মার উপদেশ দমন করো, দান করো, দয়া করো রূপে কর্তব্য কর্ম স্মরণ করিয়ে দেয়। নিজের কর্তব্য পালনে বৃষ্টি হওয়া কিভাবে সম্ভব? অন্যের উপর বাক্যের থেকে আচরণের প্রভাব বেশি মাত্রায় পড়ে। যদ যদাচরিত শ্রেষ্ঠস্তত দেবেতরো জনঃ। মানুষ নিজ কর্তব্য ঠিক মতো পালন করলে দেবতাদের উপরও তার প্রভাব পড়ে, যাতে তারাও তাদের কর্তব্য পালন করেন, বৃষ্টিপাত ঘটান। এই বিষয়ে একটি গল্প আছে। 4টি কৃষক বালক ছিল। আষাঢ় মাস এলো কিন্তু বর্ষা এলো না দেখে তারা আলোচনা করতে লাগলো যে বর্ষা না হলে তো কি করা যাবে।
আমরা সময় মতো আমাদের কর্তব্য পালন করতে থাকি, এই ভেবে তারা খেতে গিয়ে হাল দিতে শুরু করলো। ময়ূরেরা বালকদের হাল চালাতে দেখে ভাবতে লাগলো, কী ব্যাপার, এখনও বর্ষা শুরু হয়নি অথচ এরা হাল দিতে শুরু করেছে। তারপর তারা জানতে পারলো যে তারা তাদের কর্তব্য পালন করছে। তখন ময়ূরগুলো ভেবে দেখলো যে কৃষক বালকেরা যখন তাদের কর্তব্য পালন করছে তখন আমরাই বা কেন পিছিয়ে থাকি। এই ভেবে ময়ূরগুলো কেকারব করতে লাগলো। ময়ূরদের কেকারবে মেঘ ভাবতে লাগলো যে আমার গর্জন না শুনেই ময়ূর কিভাবে কেকারব তুলছে। সমস্ত ব্যাপার জানতে পেরে মেঘ ভাবতে লাগলো যে আমি কেন আমার কর্তব্য থেকে দূরে থাকি, এবং মেঘও গর্জন শুরু করলো। মেঘের গর্জন শুনে ইন্দ্র ভাবলেন, আরে ব্যাপার কি? তিনি তখন জানতে পারলেন যে এরা সকলেই তাদের নিজ নিজ কর্তব্য পালন করেছে। তখন ইন্দ্র ভাবলেন, আমি কেন আমার কর্তব্য পালনে পিছনে থাকি। এই ভেবে তিনি মেঘকে বৃষ্টি শুরু করার নির্দেশ দিলেন। যজ্ঞ কর্ম সমুদ্ভব, নিষ্কামভাবে করা লৌকিক এবং শাস্ত্রীয় সমস্ত বিহিত কর্মকেই যজ্ঞ বলা হয়। ব্রহ্মচারীদের পক্ষে অগ্নিহোত্র করা হলো যজ্ঞ, সেইরূপে নারীদের খাদ্য প্রস্তুত করাকেও যজ্ঞ বলা হয়। আয়ুর্বেদ জ্ঞাতা লোকের হিতার্থে যদি বৈদ্য কর্ম করেন তাহলে সেটি হলো তার পক্ষে যজ্ঞ। এইরূপ বিদ্যার্থী নিজ অধ্যয়ন এবং ব্যবসায়ী নিজ ব্যবসায়কে এটি শুধুমাত্র অপরের হিতার্থে নিষ্কামভাবে করা হয় যজ্ঞ বলে মনে করতে পারেন। এইভাবে বর্ণ, আশ্রম, দেশ, কালের মর্যাদা রক্ষা করে নিষ্কামভাবে করা সমস্ত শাস্ত্রবিহিত কর্তব্য কর্মই যজ্ঞ নামে অভিহিত হয়। যজ্ঞ যেরূপই হোক তা ক্রিয়াভিত্তিক হয়। সেঁকো, বিষ ইত্যাদিও বৈদ্যগণ যখন শুদ্ধ করে ঔষধ রূপে দেন তখন সেইগুলি অমৃতের ন্যায় বড় বড় অসুখ দূর করে দেয়। এইরূপ কামনা, মমতা, আসক্তি, পক্ষপাতিত্ব, বৈষম্য, স্বার্থপরতা, অহং, অভিমান ইত্যাদি সবই কর্মের মধ্যে বিষের সমান। কর্মের এই বিষাক্ত অংশ নষ্ট করে দিলে এই কর্ম সকল অমৃতময় হয়ে জন্ম মরণ রূপ মহৎ রোগ দূর করতে সক্ষম হয়। এইরূপ অমৃতময় কর্মকেই যজ্ঞ বলা হয়। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি, বেদ কর্তব্যকর্ম পালনের বিধি নির্দেশ করে। মানুষের কর্তব্যকর্ম পালনের বিধির জ্ঞান বেদ থেকে হওয়ার জন্য বেদ হতেই কর্মের উৎপত্তি বলা হয়েছে। বেদের অন্তর্গত ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদের সঙ্গে সঙ্গে স্মৃতি, পুরাণ, ইতিহাস, রামায়ণ, মহাভারত ও বিভিন্ন সম্প্রদায়ের আচার্যগণের অনুভবের কথা ইত্যাদি সমস্ত সৎশাস্ত্রগুলিকেই বেদানুকূলভাবে গ্রহণ করা উচিত। ব্রহ্মাক্ষরস সমুদ্ভবম, ব্রহ্মপদ এখানে বেদের বাচক। সচিদানন্দ ঘন পরমাত্মা হতে বেদ প্রকটিত। পরমাত্মা এরূপ সমস্ত কিছুর মূল। বেদ পরমাত্মা থেকেই প্রকটিত। এটি কর্তব্য পালনের নিয়মাবলী ব্যক্ত করে। মানুষ সেই কর্তব্য বিধিপূর্বক পালন করে। কর্তব্য পালনের দ্বারা যজ্ঞ হয় এবং যজ্ঞ হতে বৃষ্টি হয়, বর্ষা হলে অন্ন জন্মায়, তাই থেকে প্রাণী সৃষ্টি হয়। সেই প্রাণীদের মধ্যে মানুষই কর্তব্যরূপে যজ্ঞ করে। সৃষ্টিচক্র এইভাবে আবর্তিত হচ্ছে। তস্মাৎ সর্বগতং ব্রহ্মং নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম, ব্রহ্মপদটি এই স্থলে অক্ষর এর বাচক। সুতরাং সর্বগত সর্বব্যাপী হচ্ছেন স্বয়ং পরমাত্মা, বেদ নয়। সর্বব্যাপী হলেও পরমাত্মা বিশেষভাবে যজ্ঞে বা কর্তব্য কর্মেই সর্বদা বিদ্যমান থাকেন। এর তাৎপর্য হলো এই যে নিষ্কামভাবে কর্তব্যকর্ম যেখানেই পালন করা হয় পরমাত্মা সেখানেই বিরাজ করেন। সুতরাং যারা পরমাত্মা প্রাপ্তি করতে চায় তারা নিজ কর্তব্যকর্ম দ্বারা অতি সহজেই তাঁকে লাভ করতে পারে। সংশয়, যদি পরমাত্মা সর্বব্যাপী হয়ে থাকেন তাহলে তাঁকে শুধুমাত্র যজ্ঞে নিত্য প্রতিষ্ঠিত বলা হয়েছে কেন? তিনি কি তবে অন্য স্থানগুলিতে নিত্য প্রতিষ্ঠিত নন? উত্তর, পরমাত্মা সর্বত্র সমভাবে নিত্য বিদ্যমান। তিনি অনিত্য অথবা একদেশীয় নন, সেই জন্য তাঁকে এখানে সর্বগত বলা হয়েছে। যজ্ঞে কর্তব্যকর্মে নিত্য প্রতিষ্ঠিত হওয়ার বলার অর্থ হলো এই যে যজ্ঞ হচ্ছে তার উপলব্ধি স্থান। ভূমিতে সর্বত্র জল থাকলেও কূপাদিতে এটি উপলব্ধ হয়, সর্বত্র নয়। পাইপে সর্বত্র জল থাকলেও একমাত্র কলের মুখ বা ছিদ্র থেকে সেটি পাওয়া যায়। তেমনি পরমাত্মা সর্বগত হলেও যজ্ঞতেই তাকে প্রাপ্ত হয়। নিজের জন্য কর্ম করলে অথবা জড়ের বা শরীরাদির সঙ্গে নিজ সম্পর্ক মেনে নিলে সর্বব্যাপী পরমাত্মার প্রাপ্তিতে বাধা আসে। নিষ্কামভাবে কেবলমাত্র অন্যের হিতের জন্য নিজ নিজ কর্তব্য পালন করলে এই বাধা দূর হয় এবং নিত্যপ্রাপ্ত পরমাত্মা সতই অনুভূত হয়। এই জন্য অর্জুন যখন নিজ কর্তব্য থেকে বিচ্যুত হতে যাচ্ছিলেন, ভগবান তাকে নানা যুক্তির সাহায্যে কর্তব্য পালনের বিশেষ গুরুত্ব দেখিয়ে। এই হলো শ্লোক নাম্বার 13, 14, 15। দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। পিছনের শ্লোক শুনতে হলে কাকন বসুতে ক্লিক করে তার ভিডিও দেখুন, আর আগের শুনতে হলে অপেক্ষা করুন।